বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সম্মুখে আমাদের বাজেট নিয়ে আমার ইচ্ছামতো কিছু কথা বলবো, কাউকে উদ্দেশ্য করে না, কোনো টার্গেট নিয়ে না। এখানে আপনি দেখেন 2026 জুলাই থেকে 2027 এই অর্থ বছর এক বছর এর একটা বাজেট ওনারা তৈরি করেছে। বাজেটের মোট টাকার পরিমাণ হলো 9,34,000 কোটি। এই পরিমাণ টাকা 9,34,000, এখানে হলো 1 কোটি, তাহলে 9,34,000 কোটি টাকা হলো আমাদের আগামী অর্থ বছরের বাজেট। এই বাজেট কিন্তু প্রতি বছরেই বাড়তেছে। এটা কিন্তু একটি বছরের, এক বছরের 6 মাস, এই বছরের 6 মাস, আগামী বছরের 6 মাস, এই এক বছরের মোট তারা খরচ করবে 9,34,000 কোটি টাকা। শুনতে কেমন লাগে? যখন বাংলাদেশের প্রথম বাজেট হয়েছিল সেই বাজেটটা ছিল মাত্র 500 কোটি টাকা, তারও কম। তাই সেই বাজেট থেকে আমরা পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি। কিন্তু আপনি দেখেন আজকে কিন্তু অনেকে বলতেছে বাংলাদেশ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। কারণ কি জানেন? আমাদের এই বাজেট আমাদের নিয়ন্ত্রণে না। আপনি যে সংবিধান, যে সংসদ বসিয়ে রাখছেন, ওনারা হা হা করে আসতেছেন, শু করে চলে যাচ্ছেন সংসদের বাহিরে, যার যার জীবন নিয়ে ব্যস্ত কাজ করতেছেন। কিন্তু আদৌ আমাদের দেশের রাজনৈতিক দল দুটো, আমাদেরকে একটি পার্টি 20 বছর চালিয়েছে, আরেকটা পার্টি চালিয়েছে প্রায় 15 বছর, 35 বছর। এই গত 54 বছরের মধ্যে তারা 35 বছর, ধরেন 40 বছর চালিয়েছে, কিছু বেশি। এই দীর্ঘ সময়ে তারা আমাদেরকে কি দিয়েছে, কি করতে পেরেছে? কারণ কি জানেন? অর্থনীতি ম্যানেজমেন্ট করতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক টিম থাকতে হবে। ইকোনমিক্সে যারা দক্ষ, লিগাল আইনের উপরে যারা দক্ষ, এমন প্রত্যেকটা সাবজেক্টের কিছু লোক নিয়ে একটা টিম আপনাকে গঠন করতে হবে, যেই টিমটা এই দেশের অর্থনীতিকে পাহারা দেবে। প্ল্যানিং কমিশন আছে, মিনিস্ট্রি অফ প্ল্যানিং আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছে। তাদের কাজ কারবারগুলো সমস্ত তথ্য ওনাদের কাছে আসবে। ওনারা 10 জন হতে পারে, 20 জন হতে পারে। ওনাদের মাসিক আমরা একটা নিউমারেশন না দিলেও যখনই ওনারা মিটিংয়ে বসবেন অথবা কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করে, আমরা এমন একটা টিম গঠন করতে হবে যারা আমাদের অর্থনীতিটা সর্বক্ষণ ওয়াচে রাখবে। এই ওয়াচে রাখার অর্থ হবে ওনারা দেখবে টাকাটা অপচয় হচ্ছে কিনা এবং এখানে দুর্নীতি আছে কিনা। এই দুইটা থেকে যদি আপনি বাজেটকে বাঁচাইতে পারেন, তাইলে এটা হবে আপনার জন্য সফল বাজেট। যেমন আপনি মনে করেন আপনি একটা বিজনেস ওনার, আপনার কত টাকা আসলো, কত টাকা গেল, তার যে ডিফারেন্সটা যেটুকু আপনার কাছে থাকে সেটা আপনি খরচ করলেন, প্রফিট হলো, এই সমস্ত ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, এগুলো আপনাকে তৈরি করতে হবে। আমাদের বেলায়ও, জাতীয় অর্থনীতির বেলায়ও আমাকে দেখতে হবে আমাদের কোন কোন খাতে আমরা টাকা খরচ করতেছি, আমাদের খরচের রিটার্নটা কি, আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে কীভাবে, কতটুকু, আমাদের ইনফ্লেশন কি জিরো কি না। এই সমস্ত জিনিসগুলো যদি আমরা নিজেরা প্রশ্ন করতে না পারি, আমার যদি ইনকাম বাড়ে আর আমি যদি গরিবের মতো আচরণ করি আর বলি যে আমি গরিব, এটা তো মানানসই না। আপনি একটা প্রশ্ন করি আপনাকে, আপনি দেখেন ওনারা এই যে এত টাকা খরচ করবে, আমরা খরচের জন্য যে আউটলাইন ওনারা তৈরি করেছে, বাজেট যেটা তৈরি করেছে, এই বাজেটটা প্রতিনিয়তই তৈরি হচ্ছে। কিন্তু একটা টিম যদি আমাদের শিক্ষাবিদদের, একদম এক্সপার্টদের, ইঞ্জিনিয়ারদের মিলে একটা টিম যদি সেখানে আলাদাভাবে এটাকে অ্যানালাইসিস করে এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, আমাদের সংসদের সাথে কথা বলে, সংসদে যদি একটা কমিটি থাকে, ওনারা মিলে যদি এগুলো না দেখে, তাহলে এটা কখনোই ফলপ্রসূ হবে না।
এইখান থেকে যদি আপনি 1 কোটি টাকা মেরে দিতে পারেন, এটা হলো একটা ছিদ্র। ইউ ক্রিয়েটেড এ হোল ইন এ বাজেট বক্স। এই বাজেটের বক্সের মধ্যে যখন আপনি একটা ছিদ্র করলেন, এই ছিদ্রটা যদি মনে করেন 10 কোটি, 20 কোটি, 100 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, 20,000 কোটি, 30,000 কোটি, এখানে যেহেতু 9,34,000 কোটি, আমাদের লক্ষ্য থাকবে 1টি টাকা যেন কোনো লোক এদিক সেদিক করতে না পারে, প্রতিটি টাকার হিসাব থাকবে। এবং আপনি ওই 1 তারিখ থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত এই টাকাটা আপনি এমনভাবে ক্লোজ করবেন যাতে এখানে আর কোনো টাকা অ্যাড না হয়, আর কোনো টাকা এখান থেকে যেন বাতিল না করা হয়, নিয়ে নেওয়া হয়। এইভাবে যদি আপনি দেখেন, আর যদি এখানে একটা সেভিংসের পরিকল্পনা থাকে, তাহলে এক ধরনের যত্ন নেওয়া হবে। আর যদি এখানে সেভিংসের কোনো পরিকল্পনা না থাকে, তাহলে এখানে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি হবে না, তারা ইচ্ছামতো খরচ করবে। আর ব্রিটিশ আমলে যখন আমাদের দেশটা ব্রিটিশরা শাসন করত, তখন বাঙালি বলেন, বিহারি বলেন, মারাঠি বলেন, সবাই তো ব্রিটিশের আন্ডারে কাজ করেছে। তাদের একটা বাক্য ছিল, সেটা হলো সরকার কা মাল দরিয়া মে ডাল। এটা ব্রিটিশের বেলায় তারা বলেছে, কিন্তু কোনো মালই তো সরকারের না, সমস্ত মালই জনগণের। এই জনগণের মাল ব্রিটিশরা নিয়ে যেত। আর এখন যেটা করে, আমাদের ব্যাংকগুনা, আমাদের কিছু বিজনেস মিলে এই দেশের অর্থগুনা পাচার করে সেই একই জায়গায় যায়, লন্ডনে এবং ওয়াশিংটনে, আমেরিকা অথবা ইংল্যান্ড, ইউরোপ। এই সব জায়গায় যদি আমরা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে না পারি, তাহলে এটা কোনো লাভ হবে না। আরেকটা জিনিস আপনি দেখেন, আমাদের যখন ডেফিসিট স্পেন্ডিং শুরু হলো, তখন ডেফিসিট স্পেন্ডিংয়ের অর্থ হলো কি, আপনারা খুব আহামরি আমাদের দেশের জন্য এনে দিবেন, এই একটা ভাব। আসলে এটা একটা লুপ হোল। আমাদের দেশের অর্থনীতিকে চুরি করার জন্য, ড্রেনেজ তৈরি করার জন্য আমাদের যে সরকারি কর্মচারীরা আছে, আমাদের যারা লিডার আছে, তারা সবাই মিলে এখানে একটা ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রটা হলো, বাইরে থেকে ব্যাংকের থেকে যখন লোন আনেন, সেই লোনটা আপনাকে ফেরত দিতে হবে। সেই লোনটা ফেরত দেবে আমাদের ছেলেরা, যেহেতু এখন বিশ্বজুড়ে কাজ করে, তাদের তো একটা রেমিটেন্স আসতেছে। আমরা যদি ছেলেদের কাছ থেকে রেমিটেন্সটা বড় করি এবং ছেলেদের কাছে ফেরত দিয়ে দেই, সেটা করতে পারি। কিন্তু হোয়াই শুড উই বড়ো কন্টিনিউয়াসলি সিন্স 1972 দ্যাট আমরা ফরেন কান্ট্রি থেকে বড় করবো, আর আমাদের এই সুদ দিতে থাকতে হবে? এই সমস্ত ক্রিটিক্যাল প্রশ্নগুলো যদি আপনারা কেউ না করেন, তাহলে এই যে চুরি, এর ভিতরে যে অভ্যন্তরে যে হিডেন লুটিং রয়ে গেছে, পথ যে খোলা রেখে দিয়েছি আমরা, এগুলো কোনো দিন বন্ধ হবে না। যার জন্য আমরা সংসদ তৈরি করেছিলাম। সংসদ হলো আইনসভা, অ্যাজ ওয়েল অ্যাজ তারা হলো আমাদের দেশের জনগণের সম্পত্তি পাহারাদার। কিন্তু আদৌ তারা কি সেটা করতে পারতেছে? কারণ সংসদ ইটসেলফ ইজ এ পাপেটেরিয়ান সংসদ, এটা কোনো কাজের না। আপনারা সংসদ সম্বন্ধে অনেক কথা বলেছি, আপনারা শুনে থাকবেন, হয়তো আরও শুনবেন ভবিষ্যতে। তবে আমাদের যে কাজটা এখন দরকার, সেটা হলো আমাদের সংবিধানটা ঠিক করা, এবং আমরা আমাদের বাজেটটা আমাদের মতো করে একটা 2-3টা কমিটি করে সেই কমিটির ওয়াচে রাখবো, এবং প্রতিটা প্রজেক্টের খরচ বাড়ানো হবে না, কমানো হবে না। গতকালকে দেখছি, এই যে আমাদের এয়ারপোর্টের যে 3rd টার্মিনাল, সেইখানে প্রায় 300 না 400 কোটি টাকা এডিশনাল খরচ করবে, শুধু একটা কী বলে, 2-একটা এক্সপেন্ডিচারের আইটেম বাহির করছে তারা করে। এখানে এটা পেপারে আসছে, ফেসবুকে আসছে, দেখলাম। তার মানে কি, তারা নিত্য নতুন তারা চুরি করবে। চুরি যার অভ্যাস, সে কখনো চুরি করার থেকে সরে দাঁড়াবে না, যদি তার হাত কেটে না ফেলেন। আমরা তো হাত কেটে ফেলবো না। আমরা যদি চেক অ্যান্ড ব্যালেন্স করে তাদেরকে যদি হিসাবের আওতায় রাখতে পারি, আর যদি তারপরেও তারা অন্যায় করে, উই ক্যান টার্মিনেট দ্যাম, উই ক্যান let them get out of the jobs, positions. উই শুড ডু দ্যাট। এটার দায়িত্ব হলো আমাদের জাতীয় সংসদ। কিন্তু সংসদ ইজ ইনক্যাপাবল, আমাদের মিনিস্ট্রিগুনা করাপ্ট, আমাদের সরকার বলতে কিছুই নাই।
আমাদের পলিটিক্যাল যে সরকার, প্রাইম মিনিস্টারের যে অফিস, এই সম্বন্ধে তো আপনারা সবাই জানেন, ইট ইজ এ কমপ্লিটলি অ্যানার্কি। তা এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। এই বাজেটটা কিন্তু ওনারা করে আর বুঝায় যে আমাদের জনগণ তো অতটা ওয়াকিবহাল না এই ব্যাপারে। তাদেরকে বোঝাইতে চেতেছে যে আমরা খুব নিয়ম মাফিক কাজ করি, খুব ভালোভাবে আমরা বাজেট তৈরি করে বাজেট অনুযায়ী খরচ করি। অ্যাকচুয়ালি ইট ইজ নাথিং। আমাদের আসলে যেখানে চেক করতে হবে সেখানে একদল লোক এটাকে চেক করতে হবে রেগুলারলি, এবং এডিশনাল খরচ যেন করার কোনো স্কোপ না থাকে। এই যে পদ্মা ব্রিজ বলেন, এই ব্রিজ বলেন, ওই প্রজেক্ট বলেন, আপনি খরচ বাড়াতে পারবেন না। আপনি যে কোনো দেশের সাথে কন্ট্রাক্ট করেন, যেভাবেই করেন না কেন, ইট হ্যাজ টু বি ভেরি ক্লিন কন্ট্রাক্ট, এবং যদি বাড়ে সেটা সারা জাতি জানবে পার্লামেন্টের থ্রুতে। এই বিল 1 টাকা যদি খরচ বাড়তে হয়, এটা পার্লামেন্টে যাবে, পার্লামেন্ট ডিসাইড করবে হয় দ্যাট দিস ক্যান বি পারমিটেড অর না। আমাদের এই সমস্ত কাজগুলো যদি আমরা, সিস্টেম আছে, কিন্তু সিস্টেমকে যদি কেউ ওভারটেক করে ফলো না করে দেশের অর্থ সম্পদ পাচার করতে দেয়, চুরি করতে দেয়, এটা তারা জীবন বড়ই করবে, আজীবনই করবে। ব্রিটিশরা যদি আমরা অ্যালাউ করতাম তাহলে আরও 500 বছর থাকতো না, আরও 5000 বছর থাকতো না, থাকতো। কিন্তু ঠিক তেমনি এইগুলো এখন আমাদের এই যে ব্রিটিশের যে সিস্টেম, সেই গভর্নিং সিস্টেমও আমরা বদলাই নাই। আমাদেরকে অনেক কাজ করতে হবে। আমরা মনে করেছিলাম পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা আহামরি কিছু করেছি, কিন্তু আসলে কিছুই আমরা করি নাই। ইট ওয়াজ সেম ওল্ড সেটিং ইন এ নিউ বাস্কেট। তো এইগুলো আমাদেরকে চিন্তা করতে হবে এখন। আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন আমার কথায়, এবং ভবিষ্যতে আমরা আরও কথা বলবো এটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি।